এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বরগুনার তালতলিতে। আমি আপনাদের দেখাবো বরিশালের সবথেকে সুন্দর স্থান নিদ্রার চর আর শুভ সন্ধ্যা বীচ, যা আপনি এভাবে আগে কখনো দেখেননি। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমরা কুয়াকাটার বাসে এসে নামি মানিকজুরি বাজারে। আপনারা ঢাকা থেকে তালতলি সরাসরি আসতে পারবেন সাকুরা, লাবিবা, ইসলাম ও আলামিন পরিবহনের এসব বাসে। ভাড়া বাসভিত্তিক 700 থেকে 750 টাকা করে। যারা বরিশাল থেকে আসবেন তারা রূপাতলি থেকে 200 টাকায় যে কোনো বাসে আমতলি আসবেন। আমতলি থেকে জনপ্রতি সিএনজিতে 120 টাকা আর বাইকে 150 টাকায় তালতলি আসতে পারবেন। লম্বা একটা জার্নির পরে আমরা এখন চলে আসছি মানিকজুরি বাজার। এটা হচ্ছে আমতলি বাজারের পরে। সেক্ষেত্রে কি অবস্থা ভাইয়া তোমাদের? রাত্রেবেলা ঘুম কেমন হলো? আচ্ছা, তো আমরা এখান থেকে ফ্রেশ হয়ে দেন অটোতে যাব হচ্ছে তালতলি বাজার। মানিকজুরি স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত অটোতে করে জনপ্রতি 80 টাকায় আমরা চলে আসি তালতলি সদরে। আপনারা চাইলে আমতলি থেকেও অটোতে আসতে পারবেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমরা এখন এসে পৌঁছেছি তালতলি সদরে। তো এখান থেকে এখন সকালবেলার নাস্তাটা কমপ্লিট করব। আমরা খাওয়ার জন্য এই হোটেলটায় ঢুকলাম। মোটামুটি ভালোই পরিবেশটা, দেখি এখানে কি পাওয়া যায়। অনেক রকমের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডালের বড়া। 3 জনে 140 টাকার গরম ভাত আর কয়েক রকমের ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট করে লোকাল অটোতে করে আমরা বেরিয়ে পড়লাম নিদ্রা সৈকতের উদ্দেশ্যে। তো আমরা এখন তালতলি জিটি ঘাট থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি। আমরা কই যাচ্ছি এখন? ডিসি পয়েন্ট। আচ্ছা, ডিসি পয়েন্টের এখানে আপনার লোকাল ভাড়া কত করে জনপ্রতি? এখানে লোকাল ভাড়া 60 টাকা করে। আচ্ছা, আমরা আসলে আজকে যে যাচ্ছি আমরা এখন সম্পূর্ণ লোকাল ভাবে যাচ্ছি, এবং যাতে আপনারা বুঝতে পারেন এক্স্যাক্টলি আসলে কত সঠিক খরচটা হয়। আচ্ছা, আমরা এখন আছি নিদ্রা বাজারে এবং ভাই আমাদেরকে নিয়ে আসছে। তো ভাই থেকে শুনি এখানে ঘোরার কি কি জায়গা আছে তালতলিতে? ভাই মোগেনে ঘোরার অনেক জায়গা আছে, যেমন এই বলছি ডিসি পয়েন্ট, নিদ্রা চর ডিসি পয়েন্ট। ওইখানে আবার একটা আছে শুভ সন্ধ্যা, এটা হচ্ছে নলবুনিয়া, নাম হচ্ছে নলবুনিয়া কিন্তু উদ্বোধন করছে শুভ সন্ধ্যা। আর একটা আছে ইকো পার্ক, ওইখানে ইকো পার্কে গেলে হরিণ, বাঘ, কুমির, বান্দর আর অনেক কিছু দেখতে পাবেন। আমরা হেনও যাই। আচ্ছা, এখন আমার একটা সর্বশেষ ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো পর্যটক এখানে ঘুরতে আসে তো আপনি একজন ড্রাইভার হিসেবে কখনো তাদেরকে হয়রানি করবেন না এবং অতিরিক্ত ভাড়া নেবেন না, তাহলে কি হবে আপনাদের এখানে আর কেউ আসবে না। ঠিক আছে? না ভাই, মোরা কোনো সময় হয়রানি করিও না, বেশি ভাড়া নিও না। এখানে লোকাল ভাড়া হল যে আমি তালতলিতে 60 টাকা, এখন অনেক ড্রাইভার আছে যে ভাই 80 টাকা, 100 টাকা। হ্যাঁ, এই যে আমি যে আমার যে ভিডিওতে দেখতেছেন, আমার কথা মনে রাখবেন, এখানে ভাড়া হল যে 60 টাকা। আর সবাই আইবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাবো, সবাই নিয়ে যাবো। আচ্ছা, আমি ভিডিও শেষের দিকে এই ভাই নাম্বারটা দিয়ে রাখবো। আমরা কিন্তু চলে আসছি নিদ্রার চরে এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন সেই নিদ্রার চর। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে বর্তমানে জোয়ার চলতেছে এবং জোয়ারের কারণে চর অনেকটাই ডুবে গেছে এবং ওই সাইডে একটু এখনো ফাঁকা আছে। আমরা দ্রুত যাচ্ছি ওইখানে চরে। আমরা যখন পৌঁছাই তখন পূর্ণিমার ভরা জোয়ারের কারণে নিদ্রার চর তখন পুরোপুরি ডুবন্ত ছিল। আমরা দ্রুত কাপড় পরিবর্তন করে ব্যাগগুলো একটা দোকানে রেখে ঝাঁপিয়ে পড়ি সমুদ্র সৈকতে।
আমরা এখন আছি নির্দার চরে, আর এইখানে এখন জোয়ার চলতেছে, যার কারণে সম্পূর্ণ জায়গাটা ডুবে আছে এবং মানুষজন সবাই মজা করতেছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই জায়গাটায় প্রচন্ড ঢেউ, মনে হবে না যে এটা একদম কুয়াকাটা এবং কক্সবাজারের মতো। আমরা এখন জানি যে আমরা এত কষ্ট করে এখানে আসলাম, সবার অনুভূতি কি? তো নির্দার চর আপনাদের অবশ্যই আসতে হবে এবং এইখানকার দুই সময় দুইটা রূপ আপনাদের দেখতে হবে। জোয়ারের সময় একটা রূপ এবং ভাটার সময় একটা রূপ। তো আমরা ভাটার জন্য ওয়েট করতেছি। এবার আমরা অপেক্ষা করতে থাকি ভাটার জন্য। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন জোয়ারের জল নেমে যায় তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসম্ভব সুন্দর এক সৈকত, যা আপনারা নিদ্রার চর হিসেবে চিনেন। আমরা যখন আসছিলাম তখন আসলে এই জায়গাটা সম্পূর্ণ ভরা ছিল, সেটা তো আপনার ভিডিও দেখছেন, এবং এখন সম্পূর্ণ ভাটা হয়ে গেছে এবং জায়গাটা সম্পূর্ণ ভাইসে আসছে, মানে জায়গাটা সম্পূর্ণ জায়গা উঠছে এক্স্যাক্টলি চরটা। আর এটা যে এক কথায় বলা যায় যে গুলিয়াখালী, সীতাকুণ্ডে যে গুলিয়াখালী বীচ, তার থেকে শতগুণে ভালো এই জায়গাটা এবং অসম্ভব সুন্দর। ওইখানে তো কাদায় ভরপুর, বাট এইখানকার বীচটায় কোনো কাদা নাই, একদম সম্পূর্ণ বালি। আর অনেক দিন পর আজকে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা শুক্রবারে আসছি, সেক্ষেত্রে আজকের অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে যে পর্যটকরা দূর দূরান্ত থেকে আসছে। আমরা এখন নির্দার চর থেকে এই যে এখান থেকে ঘুরা আমরা এখন এই খালটা পার হইয়া আমরা চলে যাব শুভ সন্ধ্যা বিচে। এই যে আমরা অলরেডি ট্রলারে উঠে বসছি এবং ওই পাশ থেকে আমরা হাঁটবো এবং ঝাউবনের ভিতর থেকে হাঁটবো। আমরা কিন্তু নির্দার চর পিছনে ফেলে আসছি এবং আমরা এখন এই ঝাউবনের ভিতর থেকে হাইটা হাইটা আমরা যাব শুভ সন্ধ্যা, মানে শুভ সন্ধ্যা সি বিচে। তো সাথেই থাকবেন এবং যাই আজকে একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য, দেখি কেমন লাগে এক্স্যাক্টলি এই অভিজ্ঞতাটা। আমার এই পাশেই কিন্তু বে অফ বেঙ্গল, মানে আমরা এখন এই সমুদ্রের তীরের পাশ ধরে, এই বিচের পাশ ধরে হাঁটতে হাঁটতে আমরা যাবো শুভ সন্ধ্যা বিচে। আর এই পাশে দেখা যাচ্ছে একটা, মানে এটা হচ্ছে পায়রা নদীর মোহনা। আমরা এমন একটা বিচে হাঁটতেছি যে বিচে আমাদের আশেপাশে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই এবং শুধু এই পাশে আছে জঙ্গল এবং এই পাশে হচ্ছে বে অফ বেঙ্গল। আসলে এই ফিলিংসটা মনে হয় যে আমি কক্সবাজারে এতবার গেছি তখনও পাইতাম না। আসলে কক্সবাজারে প্রচুর মানুষ থাকে, যার কারণে মানে এই টাইপের একটা নিস্তব্ধতা, নিরিবিলি এই কখনো ফিল কখনো আসে না। তো আমি মনে করি এই ট্যুরটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি আমরা বিচের পাশে, কোনো জায়গা থেকে বন্যায় এই গাছগুলো উঠে আইসা এখানে জমা হয়েছে। তো এখানে গাছের গুঁড়ি দেখা যাচ্ছে, অনেক গাছের গুঁড়ি। তো বন্যার সময় যে কি পরিমাণ এখানে মানে শক্তি তৈরি হয় সমুদ্রে, সেটা আসলে এই জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের চলতে চলতে আমাদের এই পাশের রাস্তা মনে হচ্ছে শেষ হয়ে গেছে এবং সামনেই হচ্ছে গাছের গুড়ি এবং ভাঙ্গাচূড়া, এর ভিতর থেকে যাওয়া যাবে না। তো এখন আমাদের অবশ্যই এই জঙ্গলের পথ ধরতে হবে। এখন আমাদের অচেনা পথ, আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকবো। জঙ্গলের ভিতরে আমরা আসলে মোবাইলের ম্যাপ দেখে দেখে আগাইতেছি। হ্যাঁ, তো কিছুক্ষণ পর পর ম্যাপেও কাজ করতেছে না। উদয়দা খুবই বিরক্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বাট আমার কাছে সেই লাগতেছে। আমরা সম্পূর্ণ জঙ্গলের ভিতরে অজানা একটা পথে হাঁটতেছি এবং ঘন জঙ্গল, ঘন, মানে প্রায় 1-1.5 ঘন্টা যাবত হাঁটতেছি, কিন্তু মানে আমরা খুঁজে পাচ্ছি না জায়গা আর কি। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে মানে খুব গরম লাগতেছিল আর অস্বস্তি ভাইব লাগতেছিল এবং বিরক্তিকর। আমরা আসলে
অনেক অনেক দূর হাঁটতে হাঁটতে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত যে শুভ সন্ধ্যা বিচ তা এখনো প্রায় ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূর, এবং আমরা খুবই টায়ার্ড, কারণ এতটা রাস্তা হাঁটা লাগবে আমরা আসলে কল্পনা করতে পারি না। তো কষ্ট হয়েছে, বাট একটা অ্যানাদার লেভেলের অ্যাডভেঞ্চার ছিল এবং অনেক ভালো লাগছে। আসলে ন্যাচারাল পরিবেশের ভিতর থেকে হাইটে যাচ্ছি। এই যে এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, অনেক রাস্তা হাঁটার পর আমরা অবশেষে আসছি, কিন্তু আমরা খুবই টায়ার্ড বর্তমানে, পার চলতেছে না। আমরা এখন হাঁটতেছি শুভ সন্ধ্যা বিচে এবং ভালোই লাগছে, বিচটা একদম পরিপাটি সুন্দর। এখানে ঝড়ে গাছপালা ভাঙ্গে নিয়ে আসছে, এখানে বাইরে ফুটবল খেলতেছে, সুন্দর ভালো। আমরা ফেরার পথে এখানকার মানুষের মুখ থেকে শুনব তাদের সমুদ্রের সাথে যুদ্ধ করে বাঁচার ও সংগ্রামের গল্প। আমরা সাগরে গেছি প্রথম, যাবার পরে আবহাওয়া তো যেকালে গেছি তখন তো আবহাওয়া খুব ভালো, কারণ সাগরের নদীতে গেছি জাল ফেলাইছি তখন আবহাওয়া খারাপ হয়ে গেছে। আবার পথে মেশিন নষ্ট হয়ে আমরা বাঁচতে বাঁচতে ইন্ডিয়াও গেছি। ইন্ডিয়া গেছি পর আমরা ইন্ডিয়া কুলিয়ে ঢুকছি, তখন ফরেস্টার আমাদেরকে ধরে নিয়ে জেলে দিছি হাজতে। তখন জেল খাটতে আমরা 6 মাস পর আসছি। তারপরে আবারও গেছি, আবার কাজী নদীর কাজ, কারণ ঝড়ে আমাদের বোট তলাইও গেছে। তখন আমরা আর কি এই ভাষা ধরিয়া ভাসছি, বাঁচতে বাঁচতে তখন কিনারে এসছি। তারপরও আমাকে এখন পেট বাঁচাইতে হইলে তো আমাকে এই কাজ করতে হয়। আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি এখানে ঘোরার জন্য। তো আপনারা যেহেতু নদী এলাকার মানুষ, সমুদ্রের পাশে মানুষ, আমি আপনাকে জানতে চাচ্ছি আপনারা এক্স্যাক্টলি এখানে কি করতেছেন আপনারা? এগুলো আমরা ওই পোনা বাঁচতেছি। আচ্ছা, পোনা বাঁচতেছেন? হলাসিংহের পোনা বাঁচতেছি। আচ্ছা আচ্ছা। এখন আপনারা আপনি এই কাজটা কত বছর ধরে করতেছেন, কতদিন থেকে করতেছেন? এই 6-7 বছর পর্যন্ত। 6-7 বছর পর্যন্ত করতেছেন? জি। আচ্ছা, তো আপনাদের এখানে মানে যখন আপনি কি নদীতে মাছ ধরতে যান এছাড়া? হ্যাঁ, নদীতে মাছ, আমার ব্যবসায়ী নদী। ব্যবসায়ী নদী? তাহলে আপনাদের মানে ইনকামের একমাত্র উপায় হচ্ছে এই নদী মাছ ধরা? আচ্ছা, যাক। এখন কাকা আপনাদের এখানে মানে মোটামুটি মাছ কেমন পাচ্ছেন এই সিজনে আপনারা? এখন মাছ কম, এবছর মাছ অনেক কম, আমাকে চলতে ফিরতে একটু কষ্ট হয় আর কি, বুঝলেন? আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের বাড়িটা কি এর আশেপাশেই? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এই ভিটে বাড়ি, এই দুই আমার ঘরের ভিতরে আনলে তো আপনার অবাক হয়ে যাবেন, পানি ঘরে এখন বর্তমানে, পানি ওই বৃষ্টিগুলা পড়তেছে। আচ্ছা আচ্ছা, খুব কষ্টের ভিতরে জীবন যাপন করাইতে। আচ্ছা, আপনারা সবাই দেখলেন যে আসলে আমরা সবাই ঘুরতে আসি, মানে ঢাকা থেকে যে নদী এলাকায় ঘুরতে যাবো, অনেক মজা করবো, কিন্তু এইখানকার যারা বসবাস করে তাদের জন্য আসলে এটা কতটা কষ্টকর। যে কাকা বললো যেটা কাকার ঘরের ভিতরে পানি উঠে গেছে, এবং এখানকার জানি যে আমরা দক্ষিণ অঞ্চলে যখন বন্যা হয়, ঝড় বৃষ্টি হয়, তখন সবার আগে দক্ষিণ অঞ্চলই হয়। তো আসলে এটা তাদের জন্য কত কষ্টকর এবং তারা কত সংগ্রাম করে এখানে বেঁচে থাকেন।